আপনারা দেখছেন SP24 নিউজ বাংলা। জনগণের সব খবর দেখাবো আমরা। দাদা, সামনে তো বিধানসভা ভোট আসছে, তো কি বলবেন এই ব্যাপারে? সামনে বিধানসভা ভোট 2026। SIR এর দেখছো যুদ্ধ চলছে। আজকে যা দিল্লিতে দিদি করে দিয়েছেন বাংলার জনতার জন্য এবং বাংলা মা মাটি মানুষের জন্য যা করে গেছেন, সেটা তো আজকে ইতিহাস হলো। আর এই ইতিহাসটা গড়ার পর বাংলা মানুষ আজকে বলছেন বাহ দিদি বাহ। আর 2026-এ ভোটটা হয়ে গেল। 250 সিটে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে চতুর্থবার মাননীয় শ্রীমতী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবার হতে চলেছে। মানে আমাদের 18টা সিটে কি এই বিধানসভায় হুগলি জেলা 18টায় কি পেতে পারে? এবারে যা হাওয়া আছে, হুগলি জেলা 18টা সিটেই 18 তৃণমূল জিতবে। উন্নয়নের পাঁচালী নিয়ে বিরোধীরা বলছে যে এটা নাকি মমতা ব্যানার্জির একটা নতুন একটা চাল। ও চাল ভাবুক বা মাল ভাবুক, আমি ওটা জানি না, কিন্তু তৃণমূল উন্নয়ন পঞ্চালি করেছে, তৃণমূল দুয়ারে সরকার করেছে, তৃণমূল আমাদের পাড়ার সমাধান করেছে। বিজেপি কি করেছে সেটা বলো না। ও কেন কোনো চাল করছে না? মানুষের সেবা মাধ্যমে যদি এটা কোনো চাল হয়, তাহলে বিজেপি একটা চাল করে দেখাক না মানুষের পাশে দাঁড়িয়ে। মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার 1000 টাকা দিচ্ছে, আমরা 1001 টাকা দেবো। আগামী দিন শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারীর ফ্যামিলিকে মমতা ব্যানার্জির কাছে চিঠি লিখে দিতে হবে যে আমাদের বাড়িতেও 1000 টাকা করে দেওয়া হোক। ও কি 5000 টাকা দেবে? 2026-এর পর ও নিজেই আবেদন করবে ওর বাড়ির লোক যে আমাকে লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হোক আর ওল্ড এজ পেনশন দেওয়া হোক। সময় আসছে বলে দেবে। ও চাইছে যে ও নিজে মুখ্যমন্ত্রী হতে চাইছে, এইটা হচ্ছে ওর টার্গেট। ও ভাবতে পারে, কিন্তু এবারে ও অপোজিশন লিডার থাকবে। মমতা ব্যানার্জি আমাদের দিদি যে টার্গেট করেছিল সূর্যকান্ত মিশ্রকে হারাবো, হারিয়েছে। সুজনকে হারাবো, হারিয়েছে। এবারে শুভেন্দু আছে টার্গেট, হারবে। ওকে টার্গেট হয়ে গেছে। শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে হেরে যাবে। ও এখনো ঠিক করতে পারেনি যে কোন জায়গায় দাঁড়াবে। ও নন্দীগ্রাম থেকে পালানোর জন্য তৈরি আছে। তাহলে গত বিধানসভা নির্বাচনে কিছুক্ষণের জন্য লাইটটা অফ করে দিয়ে তখন যে লিডটা নিয়েছে শুভেন্দু অধিকারী, সে বিষয়ে কি বলবেন? ও তো সব জানে, লোডশেডিং নেতা। ও তো লোডশেডিং করে জিতেছে। এটা কোনো নতুন কিছু না। এই জন্যে তো বললাম যে ও নন্দীগ্রাম থেকে পালাতে চাইছে এবং এখন থেকে ভেবে নিয়েছে যে ও 2026 পর ফিনিশ। তার মানে চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জি আবার ফিরে আসছেন। একদম ফিরে আসছে। ওই ইলেকশন কমিশনকে ধরে বাংলা বিজেপি চাইছে যে ইলেকশন কমিশনকে ধরে SIR এর মাধ্যমে, এটা কি বিহার নাকি, গুজরাট নাকি, উত্তরপ্রদেশ নাকি, যে এখানে SIR এর মাধ্যমে গভর্নমেন্ট ফর্ম করতে পারবে। এখানকার বাঙালি মানুষ আর এখানকার দেশকে এগিয়ে দিয়েছে বাংলা, দেশকে ফ্রিডম পাইয়ে দিয়েছে বাংলা। আর ইলেকশন কমিশন গুজরাটি একটা, এখানে মমতা ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেসকে SIR মাধ্যমে হারিয়ে দেবে। SIR উল্টো বিজেপির পিছনে চলে গেছে। বিহারে ভোটের সময় প্রত্যেক ফ্যামিলিকে 10,000 টাকা করে দিয়েছে বিজেপি সরকার, কিন্তু যখন নির্বাচনে তারা হেরে যায় তখন বলছে এটা আমরা ঋণ হিসাবে তাদেরকে দেওয়া হয়েছে। একদম তাই কথা। আমাদের পাড়াতেও কজন মহিলা আছে যারা এসে আমাকে বলেছে যে আমার অ্যাকাউন্টে 10,000 টাকা ঢুকে গেছে এবং ভোটের পর বলছে যে প্রত্যেক মাসে 1000 করে রিটার্ন দেন, তার সাথে 100 টাকা ইন্টারেস্ট যোগ করে, মানে 1100 টাকা মাসে ওকে রিটার্ন করতে হবে। মানে 10 মাসে যে 10,000 দিয়েছে তাকে 11,000 টাকা রিটার্ন করতে হবে। আর মমতা ব্যানার্জি বছরে 12,000 টাকা দিচ্ছে, কিন্তু কোনো রিটার্ন চাইছে না। 12,000 দিচ্ছেন, তার সাথে সাথে একই পরিবার লক্ষ্মী ভাণ্ডার একটা জায়গায় 2-3টে পাচ্ছে। ওল্ড এজ, ওর বাড়িতে মা বাবা বৃদ্ধা থাকলে ওল্ড এজ পেনশন পাচ্ছে। তারপরে ওর বাড়িতে যদি মেয়ে থাকে কন্যাশ্রী পেয়েছে, রূপশ্রী পেয়েছে, সবুজ সাথী পেয়েছে। এরকম অনেক এক একটা ঘরে 4টে 5টে করে প্রকল্প
মানুষ পেয়েছে, শুধু 1000 টাকা 12,000 টাকা বছরে না, এক বছরে এক একটা ফ্যামিলিতে 4-5টা প্রকল্প পেয়েছে মানুষ। এবারে মানুষ দু হাত কি মানুষের কাছে 2 হাত আছে। যদি মা দুর্গা মতন যদি 10 হাত থাকতো না, মানুষ 10 হাত দিয়ে দিদিকে ভোট দিয়ে এবারে 250 কি 294 সিটে জিতিয়ে দিত। এটা একদম ফাইনাল? একদম ফাইনাল, একদম ফাইনাল। আপনার নাম? শাকির আলী, কাউন্সিলর, ওয়ার্ড নম্বর 4।